তায়েফের সর্দাররা তাদের বাচ্চা কাচ্চাদেরকে লাগায় দিছে। নাউজুবিল্লাহ, এই লোকটা পাগল, যত পারো পাথর মেরে তারে আমাদের তায়েফের সীমানা থেকে বের করে দাও। ছেলেরা অজরে পাথর মারছে। পাথর মারতে মারতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে তায়েফের ময়দান থেকে বের হয়ে গেছেন। তায়েফের সীমানা থেকে যখন বের হইছে, এত বেশি পাথরের আঘাত, আল্লাহর কসম বাপ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ বলেন, নবীজির পবিত্র জুতা মুবারক এবং পায়ের তালু রক্তে জমাট বাইদা এভাবে আটকায় গেছে যে আমি জুতা খুলতে পারতেছি না। হযরত যায়েদ বলেন, আমি আমার শরীরের মধ্যে নবীকে জড়ায়া ধইরা নবীজির রক্ত মুবারক আমার গায়ে মাখতে লাগলাম, আর আমি চোখের পানি ফেলতেছিলাম যে ইয়া রাসূলুল্লাহ, ওই জাতির কি হবে যে জাতি তাদের নবীকে এইভাবে রক্ত ঝরিয়েছে, এইভাবে রক্ত ঝরিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রক্ত মাখা দেহ নিয়ে তায়েফের সীমানা থেকে বের হয়ে নাখলা একটি জায়গায় একটি খেজুর এবং আঙ্গুরের বাগানে আশ্রয় নিয়েছে। এইখানে আশ্রয় নিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্ত মাখা এই দেহ নিয়ে বসছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি গভীরে ওই দিন এই রক্তাক্ত দেহ শরীর নিয়া রাত্রিবেলা খুব কাঁদছেন নবীজি। কিতাবের মধ্যে আছে কাঁদতে কাঁদতে নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, লম্বা একটা দোয়া করছে, অনেক বড় দোয়া আছে হাদিসের কিতাবে। এই দোয়ার মধ্যে একটা কথা আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলতে ফেলতে মনের আবেগে আল্লাহ পাককে বললেন, ইলা মান তাকিলনি, আয় মাওলা, কার কাছে আমারে পাঠাইলেন, কার কাছে পাঠাইলেন, এই কেমন উম্মতের কাছে পাঠাইলেন যে তাদের নবীকে এইভাবে পাথর মারে। আমি তাদেরকে আপনার দিকে ডাকলাম আর তারা আমারে এইভাবে পাথর মারলো, এইভাবে পাথর মারলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাওলা, আমারে কি কোনো অপরিচিত লোকদের কাছে পাঠাইলেন, আমার উম্মতের কাছে না নাকি অন্যের কাছে পাঠাইলেন? আবার বললেন, মাওলা, আমারে কি কোনো দুশমনের কাছে পাঠাইলেন যাদের উপরে আমার কোনো ক্ষমতাই কার্যকর হলো না, আমার কোনো কথাই প্রভাব ফেললো না? এরকম অনেক কথা বলছেন নবীজি, লম্বা মনের আবেগ এগুলো বলছে। মজার একটা কথা শুনেন, আমার এটা বলার উদ্দেশ্য হলো শিক্ষণীয় একটা বিষয় আমাদের জন্য, যে এই কথাগুলো বলে, ওই যে আমি একটা কথা বলছি যে আমরা বলেই যাব, আল্লাহর কথা বলেই যাব, আমরা বিদআতের বিরুদ্ধে বলেই যাব, আমরা গোমরাহির বিরুদ্ধে বলেই যাব। এই যে একটা কথা আছে, এইখানে নবীজি একটা কথা বলছে রাত্রি গভীরে, মাওলা, আমি আপনার কাছে আমার মনের আবেগে এগুলো বললাম, তবে আমার একটা কথা মাওলা, আপনার কাছে আমি শুধু এতটুকু আবদার করি, ইন লাম তাকুন আলাইয়া গাদাবুন ফালা উবালি। এই কথাইটা নবী বলছে, আয় মাওলা, শুধু এতটুকু বলেন যে আপনি আমার উপরে নারাজ হন নাই, আপনি আমার উপরে রাগ করেন নাই। যদি বলেন আপনি নারাজ না, ফালা উবালি, অতএব আমি আর কোনো কিছুতে পরোয়া করি না। এবার আমার পক্ষে কে বিপক্ষে কে, গ্রহণ করলো কয়জন, বিরোধিতা করলো কয়জন, পাথর মারলো কয়জন, আদর করলো কয়জন, এটা আর আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো আপনি অসন্তুষ্ট কিনা। যদি বলেন আপনি অসন্তুষ্ট না, ফালা উবালি, আমি আর কোনো পরোয়া করি না। আপনি খুশি, আমার চলবে, আপনি রাজি থাকলেই চলবে।